তাহলে আমরা মেশিনে x সমান 1 বসিয়ে ফল আউটপুট পেলাম, ইনপুটে x সমান 1 দিলাম, আউটপুট পেলাম 5, ইনপুটে x সমান 2 দিলাম, আউটপুট পেলাম 8, আর ইনপুটে x সমান 3 দিলাম, আউটপুট পেলাম 11। তাহলে এখানে ইনপুটে যেগুলো দিলাম তাদের সেট, ইনপুটের সেটগুলোকে বলা, সেই উপাদানের সেটকে বলা হয় ডোমেন সেট, আর আউটপুটে যে উপাদানগুলো পেলাম তাদের সেটকে বলা হয় রেঞ্জ সেট। আচ্ছা, এখন আমরা ডোমেন সেট আর রেঞ্জ সেটের কার্তেশীয় গুণজ বের করি। ডোমেন সেট ক্রস রেঞ্জ সেট। ডোমেন সেট হচ্ছে 1 2 3, ক্রস রেঞ্জ সেট হচ্ছে 5 8 11। আচ্ছা, এখন কার্টেসীয় গুণজ সেট কাকে বলে? দুইটি সেটের ক্রম উপাদানগুলোকে নিয়ে গঠিত ক্রমজোড়ের সেট, যেখানে প্রথম সেটের উপাদানগুলো প্রথমে স্থান পাবে। তাহলে 1-এর সাথে আমি যদি জোড় তৈরি করি, 3টা জোড় পাবো, 1 5 1 8 1 11। এরকমভাবে 2-এর সাথে 3টা জোড় পাবো, 2 5 2 8 2 11। কমা বাদ দেওয়া যাবে না। এরকমভাবে 3কে সামনে রেখে 3টা ক্রমজোড় পাবো, 3 5 3 8 3 11। 1-এর জন্য 3টা, 2-এর জন্য 3টা, আর 3-এর জন্য 3টা, 9টা। এই সেটটাকে বলা হয় কার্তেশীয় গুণজ সেট। এই সেটকে বলা হয় কার্তেশীয় গুণজ সেট। তাহলে কার্তেশীয় গুণজ সেট কাকে বলে? দুইটা সেটের উপাদানগুলোকে নিয়ে গঠিত ক্রমজোড়ের সেট, যেখানে প্রথম সেটের উপাদানগুলো প্রথমে স্থান পায়। যেমন 1 2 3, দেখো প্রতি জোড়ে 1 2 3 আছে, 1 অথবা 2 অথবা 3 আছে। আচ্ছা, এখন এই সেটটাকে ফাংশন বলা যাবে না। কার্তেশীয় গুণজ সেটটাকে ফাংশন নয়, এটা ফাংশন নয়। তাহলে ফাংশন হওয়ার শর্ত কি? প্রথম উপাদানগুলো একই হতে পারবে না। যেমন 1-এর জন্য আমরা পেলাম, 1-এর জন্য পেয়েছি 5, তাহলে এটা নিব, 1-এর জন্য 5। তারপর 2-এর জন্য 8 পাইছি, 2-এর জন্য 3টা আছে। আমরা যেটা পাইছি এখানে এই সম্পর্ক y সমান 3x প্লাস 2, এটা হচ্ছে একটা শর্ত। এই শর্তে আমরা 3টা অবদান পাচ্ছি, 1-এর সাথে 5, 2-এর সাথে 8, ইনপুট 2 তো আউটপুট 8, আবার ইনপুট 3 তো আউটপুট 11। এই 3টা ক্রমজোড় নিয়ে যদি সেট গঠন করা হয়, যাদের প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন, এটাকে ফাংশন বলা হবে। তাহলে শর্ত থাকতে হবে, একটা শর্ত থাকতে হবে, এবং ফাংশন হতে গেলে ফাংশন হতে গেলে একটা শর্ত থাকা লাগবে, একটা শর্ত থাকতে হবে, এবং প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হতে হবে। ফাংশনের শর্ত 2টা,
একটা হচ্ছে একটা নির্দিষ্ট শর্ত থাকা লাগবে, আর প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হতে হবে। তাহলে আমরা ফাংশনের সংজ্ঞা এভাবে লিখতে পারি, ফাংশন হবে কি শর্ত সাপেক্ষে মানে একটা শর্ত থাকা লাগবে, সাপেক্ষে গঠিত ক্রমজোড়ের সেট যেখানে ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হবে। তাহলে শর্ত সাপেক্ষে গঠিত ক্রমজোড়ের সেট, ফাংশন হচ্ছে শর্ত সাপেক্ষে গঠিত ক্রমজোড়ের সেট যেখানে ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হবে, তবে তাকে ফাংশন বলা যাবে। এখন প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন যদি না হয় তাহলে এদেরকে অন্যয় বলা হয়। অন্যয় হচ্ছে আত্মীয়তা সম্পর্ক, অন্যয় হচ্ছে সম্পর্ক বা আত্মীয়তা। তাহলে শর্ত সাপেক্ষে গঠিত ক্রম জোড়ের সেট কে অন্যয় বলে। অন্যয় একটা শর্ত থাকা লাগবে, যেমন বলা হলো যে একটা রিলেশন অন্যয়কে আর দ্বারা প্রকাশ করা হয়। রিলেশন R1 নির্ণয় করো, যেখানে প্রথম উপাদান ও দ্বিতীয় উপাদানের যোগফল কত ধরবো আমরা, ইচ্ছা মতো ধরি 10। অর্থাৎ R1কে এভাবে লেখা যায়, সেট গঠন পদ্ধতিতে লেখা যায় R1 সমান XY দ্বারা বোঝাচ্ছে ক্রমজোড় XY যেন X এলিমেন্ট অফ ডোম, Y এলিমেন্ট অফ রেঞ্জ, X ডোমেনের সদস্য, Y রেঞ্জের সদস্য, এবং শর্ত হচ্ছে X প্লাস Y সমান 10। এটা একটা কি R1, বাংলায় ভাষায় লিখলে এরকম
আর1 নির্ণয় করো, যেখানে প্রথম উপাদান ও দ্বিতীয় উপাদানের যোগফল 10, অথবা সাংকেতিক চিহ্ন দিয়ে এভাবে লেখা যায়। তাহলে আমরা আর1টা বের করতে পারি কোথায় থেকে? এই ক্রমজোড়ের দুইটা সেটের কার্তেশীয় গুণজ সেট থেকে আমরা আর1 বের করতে পারবো। আর1 সমান দেখো তো, এই দুটার যোগফল 5 আর 1 6, এটা নেওয়া যাবে না। 8 আর 1 9 হবে না, 11 1 12 হবে না, 5 আর 2 7 হবে না, 2 আর 8 10, এটা নেওয়া যাবে। 2 8, যেহেতু x + y = 10 বলা হয়েছে, 2 8, 11 2 13 হবে না, 5 আর 3 8 হবে না, 8 9 10 11 হবে না। এগারো 3 14। তাহলে আমরা দুইটার যোগফল 10 কয়টাতে পাই? দেখো, 5 1 6 8 1 9 11 12, একটাই পাচ্ছি। তোমাকে যদি বলা হয় যে R2 একটা নির্ণয় করো, এখানে ক্রমজোড়ের সেট XY যেন X এলিমেন্ট অফ ডোম, X ডোমেনের সব উপাদান হতে হবে, Y এলিমেন্ট অফ রেঞ্জ, Y রেঞ্জের উপাদান, আচ্ছা এখান থেকে আরেকটা শর্ত কি নেওয়া যায়? X বড় Y এর চাইতে, এবং X বড় Y, তখন আমাদের অ্যান্সার আসবে কি বলো তো? প্রথম উপাদান কি বড় কোথাও আছে? নাই। তখন আমাদের অ্যান্সার আসবে কি? ফাঁকা। অ্যান্সার হবে ফাঁকা সেট আচ্ছা, এখন যদি R3, যেহেতু এটা ক্রমজোড়ের সেট, ফাঁকা একটাই ক্রমজোড়, অথবা এভাবে লিখতে পারি ফাঁকা সেট, তার উপর আবার একটা সেট অন্যয়, এটা অন্যয়ের জন্য সবার উপরে একটা সেট। আচ্ছা, শুধু ফাঁকা সেট দিলে হবে, শুধু ফাঁকা দিলে হবে, ফাঁকা সেট। আচ্ছা, R3 যদি বলা হয় এরকম XY ক্রমজোড়ের সেট যেন X এলিমেন্ট অফ ডোম, Y এলিমেন্ট অফ রেঞ্জ, এবং Y সমান 3x + 2। মনে আছে আমরা মাত্র কোন কোন শর্তে মিলবে আমরা করছিলাম যে x এর মান যদি 1 বসাই, এটা কোথায়? এখানে x এর মান যদি 1 বসাই, তাহলে y এর মান 5, 1 5, তাহলে এটা একটা নিতে পারবো, যেমন টিক দেওয়া আছে, তখন 1 5, এটা একটা নিতে পারবো। x এর মান যদি 2 বসাই, 6 8, 2 8 নিতে পারবো।
হ্যাঁ, এক্সের মানটি বসালে 3 6 আর 2 8, এক্সের মান 3 বসালে 3 3 3 9 10 11, 1 1 11, এই তিনটা যে টিক চিহ্ন দেওয়া আছে দেখো, এটা এটা আর এটা, এই তিনটা উপাদান পাবো। আর অন্য উপাদানগুলো কিন্তু এটা মিলবে না, বসায় দেখো এই শর্তে আসবে না। তাহলে এটা পেলাম। এইভাবে অসংখ্য অন্যায় বের করা যায়। আমি যদি এক্স লেস দেন ওয়াই নেই, আর4 নির্ণয় করো, অন্যায় রিলেশন আত্মীয় নির্ণয় করো, আর4, এটা কিন্তু ফাংশন। এটা ফাংশন কেন? প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন। আর4 একটা নির্ণয় করো যেখানে এভাবে লেখা হয় এক্স ওয়াই জোড় হবে, যেন এক্স উপাদান হবে ডোমেনের, ওয়াই এলিমেন্ট অফ রেঞ্জ, এক্স লেস দেন ওয়াই। এটার ফল আমরা সবগুলো পাবো। দেখো প্রথমটা ছোট, পরেরটা বড়, প্রথমটা ছোট, পরেরটা বড়, প্রত্যেকটার প্রথম উপাদানগুলো ছোট আছে, তাহলে আমরা এগুলোই পেয়ে যাব। কি বলো? এটাই হবে 1 5 1 8 1 11 2 5 2 8 2 11 3 5 3 8 3 11। দেখো প্রথম উপাদানগুলো ছোট, পরের উপাদানগুলো বড়, তাহলে ক্রম জোড়ের সেট এটাই এটাই। আর যখন এক্স বড় ওয়াই ছোট নিচ্ছি, তখন আমরা কোনো উপাদান পাচ্ছি? বলো, এখানে আছে কেউ? কোনো উপাদান নেই, তখন ফাঁকা সেট। আর2 অন্যায়টা হচ্ছে ফাঁকা সেট। আর3 অন্যায়টা আমরা এই যে শর্ততে আমরা মেশিনে বসিয়ে যেগুলো উপাদানগুলো পাইছি সেগুলো, এটা ফাংশন। আচ্ছা, এখন দেখো আর4 ফাংশন না কেন? তিনটা ক্রম জোড়ের উপাদান, প্রথম উপাদান একই। দেখো এই তিনটা ক্রম জোড়ের প্রথম উপাদান একই, এই তিনটা ক্রম জোড়ের প্রথম উপাদান একই, তাহলে এটা ফাংশন না, এটা অন্যয়, কিন্তু ফাংশন নয়। তাহলে আমরা ফাংশন আর অন্যয়ের সংজ্ঞা কি বলতে পারি বলো? ফাংশন হচ্ছে শর্ত সাপেক্ষে গঠিত ক্রমজোড়ের সেট, যেখানে ক্রমজোড়গুলোর শর্ত সাপেক্ষে, অবশ্যই শর্ত থাকা লাগবে একটা, ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হবে। প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হতে হবে, 1 2 3 এগুলো সব ভিন্ন ভিন্ন, ফার্স্ট উপাদানগুলো ভিন্ন ভিন্ন হতে হবে। আর অন্যয় হচ্ছে শর্ত সাপেক্ষে, এটাও শর্ত সাপেক্ষে গঠিত ক্রমজোড়ের সেটকে অন্যয় বলে। এখানে প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন। সকল অন্যয় ফাংশন, সকল অন্যয় কে ফাংশন বলা যাবে না। যাবে কি? এটা একটা অন্যায়, এটা একটা অন্যায়, এটা কি ফাংশন হবে? হবে না। তবে সকল ফাংশনই অন্যায়। দেখো এটা একটা অন্যায়,
কারণ এই শর্তে এটা তৈরি করা হয়েছে, এই শর্তে এটা তৈরি করা হয়েছে। তাহলে শর্ত সাপেক্ষে, দেখো, শর্ত সাপেক্ষে গঠিত ক্রমজোড়ের সেট যেখানে ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন, তখনই ফাংশন হবে। প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হলেই ফাংশন হবে। আর প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন, একই প্রথম উপাদান যদি একাধিক জায়গায় পাওয়া যায়, এটা ফাংশন নয়, এটা ফাংশন নয়। তাহলে ফাংশন আর ফাংশন নয়ের মধ্যে দুটোটাই কিন্তু অন্যয়, দুটোটাই অন্যয়, কিন্তু একটা ফাংশন নয়। প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হলেই ফাংশন, প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন না হলে ফাংশন নয়। বোঝা গেল? তাহলে আমরা একটু রিভাইজ দেই। ক্রমজোড় প্রথম বন্ধনী দিয়ে লেখা হয়, ক্রমজোড়গুলোকে প্রথম বন্ধনী দিয়ে লেখা হয়। ক্রমজোড়ের উপাদানগুলোকে উল্টায় নিলে ক্রমজোড় দুটো সমান হয় না। ক্রমজোড় হচ্ছে যেমন একটা গ্রাফের বিভিন্ন বিন্দু অবস্থান, যেমন 3, 4 একটা বিন্দু, 4, 3 এটা আর একটা বিন্দু, ওই বিন্দু না। এই জন্যে 3, 4 আর 4, 3 ক্রমজোড়কে প্রথম বন্ধনী দিয়ে লেখা হয়। আর উল্টা পাল্টা করলে এটা সমান হবে না। সেটের ক্ষেত্রে কিন্তু এটা হবে, সমান হবে। 3, 4 উপাদান বিশিষ্ট সেট আর 4, 3 উপাদান বিশিষ্ট সেট একই সেট। কার্তেশীয় গুণজ সেট দুইটা সেটের উপাদানগুলোকে নিয়ে গঠিত ক্রমজোড়ের সেট যেখানে প্রথম সেটের উপাদানগুলো প্রথমে স্থান পাবে। কার্তেশীয় গুণজ সেট। আমরা এখানে আমাদের ফাংশনের ধারণা দিয়েছিলাম যে একটা মেশিন, ফাংশনকে একটা মেশিনের সাথে তুলনা করা হয়, যেটাকে আর শুকনা মরিচ দিলে গুঁড়া মরিচ পাওয়া যায়, গম দিলে আটা পাওয়া যায়, ধনে দিলে ধনে গুঁড়া পাওয়া যায়, জিরা দিলে জিরা গুঁড়া পাওয়া যায়। কোনো মেশিনে যদি শুকনো মরিচ দিয়ে আটা পাওয়া যায় তবে এটা ফাংশন না, অর্থাৎ দুইটা ক্রমজোড়ে যদি প্রথম উপাদান একই হয়ে যায় তাহলে এটা ফাংশন না। তাহলে কোনো মেশিন সম্ভব কি গুঁড়া মরিচ দিলে এখানে আটা পাবা, এটা কি সম্ভব? কোনো মেশিনেই সম্ভব না। এই মেশিনটাকে এক্সেল ফাংশন বলা হয়। তাহলে ফাংশনের সংজ্ঞা কি? একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় না থাকলে, একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় থাকতে পারবে না, তখন সেটাকে ফাংশন বলে। ঠিক আছে? এই জন্য আমরা ছেলে বাবার সম্পর্কটাকে ফাংশন বললাম, কারণ প্রত্যেকটা ক্রমজোড়ের প্রথম উপাদান ভিন্ন ভিন্ন। আবার দেখো, বাবা ছেলের সম্পর্কটা ফাংশন নয়, কারণ প্রতি ক্রমজোড়ের বাবা ক্রস ছেলে করার সময় প্রতি ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো একই হয়ে গেছে, সুতরাং এটা ফাংশন নয়। তাহলে অন্যয় কাকে বলে? আমরা অন্যয় লিখেছিলাম শর্ত সাপেক্ষে, এই যে এখানে কোথায় লিখলাম অন্যয়,
এই যে অন্যায় লিখেছি, শর্ত সাপেক্ষে গঠিত ক্রমজোড়ের সেটকে অন্যায় বলে। অন্যায় মানে হচ্ছে সম্পর্ক বা আত্মীয়তা। আত্মীয় বা সম্পর্ক কি এমনি হয়? একটা শর্ত থাকা লাগে। অন্যায় কিন্তু এমনি হয় না, শর্ত ছাড়া অন্যায় হয় না। কারোর সাথে আত্মীয়তা করতে গেলে কি করতে হয়? বিবাহ সম্পর্কে আবদ্ধ হতে হবে, হয় ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে হবে, তাহলে একটা অন্যায় হবে। তার আগে অন্যায় আত্মীয়তা হবে না, তাহলে শর্ত থাকা লাগবে একটা। অন্যায় হচ্ছে শর্ত সাপেক্ষে গঠিত ক্রমজোড়ের সেট। এখন সকল অন্যায় ফাংশন নয়, এটা আমরা প্রমাণ দিছি। ফাংশনে কি হতে হবে? শর্ত সাপেক্ষে ক্রমজোড়ের সেট হবে যেখানে প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হবে। প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হতে হবে। আচ্ছা, আমরা একটা ফাংশন বের করেছিলাম, ওটাতে লিখলাম দেখেন, আমরা একটা ফাংশন লিখেছিলাম y সমান 3x প্লাস 2। এটা শর্ত। এক্সের মান যখন 1 2 3 বসালাম, এক্স স্বাধীন, তখন ওয়াইয়ের মান 5 8 11। যে মানগুলা বসাবো সেগুলোকে ডোমেন সেট বলে, যে মানগুলা বসাবো তাদের সেটকে ডোমেন সেট বলে, আর যে ফলগুলো পাবো তাদের সেটকে রেঞ্জ সেট বলে, নাকি? এখন ডোমেন সেট 1 2 3, রেঞ্জ সেট 5 8 11, কী করলাম? গুণজ সেট, এটাকে বলা হয় কার্তেশীয়। সকল উপাদানের ক্রমজোড় যেখানে প্রথম সেটের উপাদানগুলো প্রথমে স্থান পায়, একটা কার্তেশীয় গুণজ সেট তৈরি করে ফেললাম। কয়টা পেলাম? 9টা উপাদান। প্রথমটাকে 1কে সামনে রেখে 3টা উপাদান, 2কে সামনে রেখে 3টা উপাদান, আর 3কে সামনে রেখে 3টা উপাদান পাইছি। এটার মধ্যে শর্ত সাপেক্ষে যে উপাদানগুলো পাইছি, যেমন অন বসিয়ে, যেমন শর্তটা আমাদের কি ছিল? y সমান 3x প্লাস 2, এই শর্ত ছিল। এই শর্তে আমরা উপাদান জোড়গুলো কী কী পেয়েছি? 1 বসিয়ে 5, 2 বসালে 8, 3 বসালে 11। এখানে দেখছি প্রথম উপাদানগুলো সব ভিন্ন ভিন্ন। প্রথম উপাদানগুলো কি ভিন্ন ভিন্ন, তাহলে এটা ফাংশন। আর সরাসরি সবগুলোকে যদি আমি ক্রমজোড় বের করি তাহলে ফাংশন হবে না, কারণ 1 3 বার আছে, 2 3 বার আছে, প্রথম উপাদান বারবার আছে। প্রথম উপাদান যদি বারবার থাকে ফাংশন নয়, প্রথম উপাদান যদি একবার থাকে সেটা ফাংশন। আমরা বিভিন্ন শর্ত দিয়ে অন্যায় বের করতে পারি। যেমন উপাদান দুটার যোগফল 10, উপাদান দুটার যোগফল, এটা একটা শর্ত নিয়ে আমরা কয়টা উপাদান দুটার যোগফল আচ্ছা যাক, উপাদান দুটার যোগফল 10 দিয়ে আমরা একটা মাত্র উপাদান পেয়েছি, সেটা কি? এটা 8 আর 2 10, 2 8 পেয়েছি। আর পাইছি? আর কি পাওয়া যাবে? এখানে নাই। তাহলে এটা জোরের উপর আবার সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা অন্যায় হবে। ফার্স্ট ব্র্যাকেটের উপর সেকেন্ড ব্র্যাকেট দিলেই এটা অন্যায় হবে। তাহলে অন্যায় আর ফাংশনের মধ্যে তফাৎ বোঝা গেছে।
শর্ত সাপেক্ষে কার্তেশীয় গুণ সেট বানালেই সেটা অন্যই হবে, তবে একটা শর্ত থাকা লাগবে। যেমন প্রথম উপাদান বড়, দ্বিতীয় উপাদান ছোট, এখানে একটাও পাবো না, এটা ফাঁকা সেট। প্রথম উপাদান ছোট, পরের উপাদানগুলো বড়, সবগুলোই পাবো, কিন্তু দুটার যোগফল, উপাদান দুটার যোগফল যখন 10, এরকম একটা শর্ত যদি লাগাই দিই, একটা মাত্র উপাদান পাচ্ছি। তাহলে আজকে আমরা শিখলাম ফাংশন এবং অন্যয় এবং ফাংশন। শর্ত থাকলেই বলবো অন্যয়, আর শর্ত থাকলেই শুধু অন্যয় বলা যাবে না, তার সাথে প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হতে হবে, তাহলে আমরা এটাকে ফাংশন বলতে পারব। আচ্ছা, অঙ্ক করার সময় এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আজকে এই পর্যন্ত।